পয়গম্বর বলেন, শোনো, যেই ব্যক্তি সূরাতুল বাকারা প্রতিনিয়ত পাঠ করবে, ওই ব্যক্তির উপর আহলে বাতিল অর্থাৎ জাদুকর যারা আছে, কোন জাদু টোনা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লিকুল্লি শাইইন সানামুন, প্রতিটা জিনিসের, প্রতিটা বিষয়ের একটা চূড়া থাকে, উঁচু একটা চূড়া থাকে। ওয়া ইন্না সানামাল কুরআন সূরাতুল বাকারা, আর কোরআনেরও একটা চূড়া আছে, উঁচু একটা চূড়া আছে, আর সেই চূড়াটার নাম হলো সূরাতুল বাকারা। অফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আওয়াল কোরআন, আর এই কোরআনের ভিতরে, এই সূরার ভিতরে এমন একটি আয়াত আছে, এমন একটি কি আছে, এমন একটি আয়াত আছে যেটা কোরআনের সমস্ত আয়াত থেকে প্রধান একটি আয়াত। সুবহানাল্লাহ, প্রধান একটি আয়াত। সেই আয়াতের নাম হলো ওয়াহিয়া আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ, প্রধান একটি আয়াত। ওই আয়াতটা কোথায় আছে? সূরা বাকারায় আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য হাদিসের ভিতর, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলাকে তোমরা কবরস্থান বানায়ো না। কে বলছেন? রাসূল। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, তোমাদের ঘরগুলাকে তোমরা কবরস্থান বানায়ো না। মানে কি? কবরস্থানে জিকির হয় না, কবরস্থানে নামাজ হয় না, কবরস্থানে নফল নামাজ হয় না, কবরস্থানে কোরআন তেলাওয়াত হয় না। হয় নাকি? আল্লাহর হাবিব বলেন, ঠিক ওই কবরের মতো তোমাদের ঘরগুলো কেমন বানায় না, যেই ঘরে নামাজ হয় না, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, যেই ঘরে নফল ইবাদত হয় না, যেই ঘরে জিকির আজকার হয় না, ওই কবরের মতো তোমাদের ঘরগুলাকে কবর বানায় না। আমাদের এখন তো ঘরগুলা কবরস্থানের মতো হয়ে গেছে। অনেক ঘর তো এমন আছে নামাজও পড়ে না, কোরআন তো পড়বে দূরের কথা। আর যদিও কিছু ঘর আছে নামাজ পড়ে, কিন্তু কোরআন তেলাওয়াত কত বছর পড়ে না, কোরআন তেলাওয়াত কত বছর করে না, তার কোনো ঠিক নেই। আছে কি নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতেরা শোনো, তোমাদের ঘরগুলাকে কবরের মতো বানায়ো না। তোমাদের ঘরগুলোর ভিতরে না বানানোর মানে হলো, তোমাদের ঘরগুলোর ভিতরে নামাজ পড়ো, তোমাদের ঘরগুলোর ভিতরে জিকির করো, তোমাদের ঘরগুলোর ভিতরে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, শোনের উম্মত, যেই ঘরের ভিতর সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। কি বলছে? কি বলছে? আল্লাহর রাসূল বলছেন, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, লা ইয়াদখুলুহু শাইতান, ওই ঘরে কখনো শয়তান প্রবেশ করে না। সুবহানাল্লাহ। অফি রাওয়ায়াতিন উখরা, অন্য রাওয়ায়াতে পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যদি কোন ঘরের ভিতরে শয়তান লুকায় থাকে, যদি কোন ঘরের ভিতরে শয়তান থাকে, যখন সূরাতুল বাকারা কোন বান্দা ঘরের ভিতর তেলাওয়াত শুরু করে দেয়, ওই শয়তান পিছন দিক দিয়ে বায়ু নিঃসরণ করে, শয়তান দৌড়াতে পলায়ন করে। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা। পয়গম্বর আলাইহিস সালাম অন্য হাদিসের ভিতর বলেন, ইকরাউ সূরাতুল বাকারা, তোমরা সূরাতুল বাকারা বেশি বেশি পড়ো, সূরাতুল বাকারা বেশি বেশি তোমরা পাঠ করো। কেননা ফাইন্না আখযাহা বারাকাতুন, যেই ব্যক্তি সূরাতুল বাকারা ধারণ করলো, যেই ব্যক্তি সূরাতুল বাকারা পড়লো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বরকত দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত কিছুর ভিতর ওই বান্দার সমস্ত বিষয়ের প্রতি, সমস্ত জিনিসের জন্য, সমস্ত জিনিসের ভিতর তার বরকত দান করেন। এই জন্য নতুন ঘর হয়েছে সূরা বাকারা পড়েন, নতুন দোকান হয়েছে সূরাতুল বাকারা পড়েন। এমনিতেও দোকানে, এমনিতেও ঘরের ভিতর বেশি বেশি সূরাতুল বাকারা যদি পড়েন, তাহলে ওই ঘরের ভিতর, ওই দোকানের ভিতর আপনার যাবতীয় জিনিসের ভিতর বরকত যিনি দিবেন তিনি কে? এজন্য পয়গম্বর বলেন, তোমরা বেশি বেশি সূরাতুল বাকারা পাঠ করো। বেশি বেশি পাঠ করলে তোমরা যদি সূরাতুল বাকারা পাঠ করতে পারো,
তোমাদের সর্ব বিষয়ে আল্লাহ তাআলা বরকত দিবেন। সুবহানাল্লাহ। ওয়া তারকাহা হাসরাতুন, আর যেই ব্যক্তি সূরাতুল বাকারা পাঠ করলো না, এই সূরা বাকারা ছেড়ে দেওয়ার কারণে বান্দার আফসোস করতে হবে। এটা আফসোসের কারণ। কিসের কারণ? আমরা আফসোস করতে চাই? আমরা আফসোস করতে চাই না। এই জন্য পয়গম্বর বলেন যে ব্যক্তি সূরাতুল বাকারা পাঠ করলো না, সেটা তার জন্য আফসোসের কারণ হবে। এরপরে বলেন ওয়ালা ইয়াস্তাতিউহাল বাতালা, আল্লাহর পয়গম্বর বলেন শোনো, যেই ব্যক্তি সূরাতুল বাকারা প্রতিনিয়ত পাঠ করবে, ওই ব্যক্তির উপর আহলে বাতিল অর্থাৎ জাদুকর যারা আছে, কোন জাদু টোনা ওই ব্যক্তিকে কখনো আক্রান্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। আজ আমাদের ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক মানুষকে নষ্ট করা, মানুষকে ক্ষতি করা আছে কি নাই? আমরা কি করি? ঘরে তাবিজ ঝুলাই, এখানে তাবিজ ঝুলাই, ওখানে তাবিজ ঝুলাই। অথচ পয়গম্বর বলেন তোমরা সূরা বাকারা পাঠ করো, তাহলে তোমাদেরকে ওয়ালা ইয়াস্তাতিউহাল বাতালা, কোন জাদু তোমাদেরকে আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ। পয়গম্বর বলছে একটা, আমরা করি কি? আমরা করি কি ভিন্নটা? তাহলে আমাদের যতই তাবিজ তোমার ঝুলান, আপনি কোনো ভ্যালু হবে না। এজন্য পয়গম্বর বলেন যারা এই সূরাতুল বাকারাকে নিজের জন্য প্রতিনিয়ত বানায় ফেলবে, তাহলে কখনো তাদেরকে জাদু টোনা কখনো তাদেরকে আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাম বলেন নাযালা মা কুল্লি আয়াতিন মিনহা সামানুনা মালাকান। পয়গম্বর আলাইহিস সালাম বলেন এই সূরাতুল বাকারার প্রতিটা আয়াত অর্থাৎ 286টি, কয়টি? এই 286টি আয়াত শুধু সূরাতুল বাকারার ব্যাপারে। প্রতিটা আয়াতের সাথে আল্লাহ যখন প্রতিটা আয়াত নাজিল করেন, প্রতিটা আয়াতের সাথে ঊর্ধ্বগগন থেকে আল্লাহ তাআলা ওই প্রতিটা আয়াতের সাথে 80 জন করে ফেরেশতা পাঠিয়েছেন। সুবহান। এমনিতেই পাঠাইছেন নাকি? অনেক বড় ফজিলত না? অন্যান্য আয়াতের বেলায় জিবরাইল আলাইহিস সালাম আসতেন, কিন্তু সূরা বাকারার প্রতিটা আয়াতের সাথে পয়গম্বর বলছেন 80 জন করে প্রতিটা আয়াতের সাথে আল্লাহ তাআলা ফেরেশতা দুনিয়ার ভিতরে পাঠাইতেন পয়গম্বর। সুবহান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই সূরার ভিতর এমন 10টি আয়াত আছে। কয়টি আয়াত? এমন 10টি আয়াত আছে যে ব্যক্তি প্রতিদিন সব সময় এই সূরার ভিতর যেই 10টি আয়াত আছে, এই 10টি আয়াত যদি বান্দা পাঠ করতে পারে, তাহলে ওই ব্যক্তির যত রকমের বালা মুসিবত, রোগ শোক, যত রকমের সমস্যা আছে, চিন্তা ভাবনা আছে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওগুলা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। ওগুলা থেকে সে মুক্তি পেয়ে যাবে যদি 10টা আয়াত, এই সূরা বাকারার যে 10টি আয়াতের কথা বলছেন, ওই সূরা বাকারার 10টি আয়াত যদি কেউ পাঠ করে, সে এই সমস্ত জিনিস থেকে সে মুক্তি পাবে, আল্লাহ তাকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই 10টি আয়াত যদি কেউ পাঠ করে, কোন মস্তিষ্ক বিকৃত মানুষ অর্থাৎ মাথায় সমস্যা, পাগল এমন মানুষের উপরও যদি 10টি আয়াত ফুঁক দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা এই বিকৃত মস্তিষ্কলা ব্যক্তিকে আল্লাহ তাআলা আরোগ্য দান করবে। সুবহানাল্লাহ। বুঝা আসছে কথা? সে কোন 10টি আয়াত পাঠ করলে এই সমস্ত বালা মুসিবত সমস্ত কিছু থেকে আল্লাহ হেফাজত করবেন? সূরা বাকারার প্রথম 4 আয়াত, প্রথম 4 এবং আয়াতুল কুরসি একটা আয়াত, এবং আয়াতুল কুরসির পরে আরো 2টি আয়াত। কয়টা হলো? এখানে 3টা, আগে 4টা, মোট কয়টা? 7টা। কয়টা? 7টা। আর এই আয়াত সূরা বাকারার শেষে 3টি আয়াত, শেষে 3টা আয়াত, মোট কয়টি হলো? 10টি আয়াত। আবার বলছি, প্রথম সূরার শুরুতে কয় আয়াত? 4 আয়াত। কয় আয়াত? 4 আয়াত। আয়াতুল কুরসি এবং সাথে আরো কয় আয়াত? 2 আয়াত। আয়াতুল কুরসি সহকারে 3টা আয়াত, আয়াতুল কুরসির পরে 2টি আয়াত, আর এই সূরা বাকারার শেষে 3টা আয়াত, মোট কয়টি আয়াত হলো? 10টি আয়াত। কেউ যদি সর্ব জায়গায় সর্বক্ষেত্রে যদি পাঠ করতে পারে, সমস্ত কিছু থেকে, বালা মুসিবত, রোগ শোক, জাদু টোনা সমস্ত কিছু থেকে যিনি আমাদেরকে মুক্ত রাখবেন, তিনি কে? আল্লাহ। অন্য হাদিসের ভিতরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর আলাইহিস সালাম একদিন বসে আছেন, পাশে হযরত জিবরাইল আলাইহিস সালামও বসে আছেন। কে?
পয়গম্বরের কাছে পয়গম্বরের সাথে জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন। এমন সময় উপর থেকে আসমানে কেমন যেন একটা বিকট আওয়াজ হলো। পয়গম্বর আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আসমানে উপর থেকে এমন বিকট একটা আওয়াজ হলো, এটা কিসের আওয়াজ? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর, ওই আসমানের ভিতরে আমার একটা দরজা আজ খোলা হয়েছে, যেই দরজাটা এর পূর্বে আর কখনো খোলা হয় নাই। সুবহানাল্লাহ। এমন শুধু তাই নয়, ওই দরজা দিয়ে এমন একজন ফেরেশতা জমিনের ভিতর এসেছে, যেই ফেরেশতাটা জমিনের ভিতর আর কখনো জমিনের ভিতর আসে নাই। শুধু পয়গম্বর তাই নয়, অপয়গম্বর ওই ফেরেশতা এমন দুইটা নূর নিয়ে, দুইটা আলো নিয়ে জমিনের ভিতর আপনার কাছে এসেছে, যেই দুইটা নূর, যেই দুইটা আলো পূর্বে কখনো কোন নবীকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। সেই দুইটা নূর কি? পয়গম্বর আলাইহিস সালামকে বলছেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দুইটা নূর হলো, এক হলো ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহা, দ্বিতীয় নাম্বার হলো সূরা বাকারার শেষ দুইটি আয়াত অথবা তিনটি আয়াত নিয়ে আজ হাজির হয়েছে। এই দুইটা নূর পূর্বে কোন নবীকে কখনো দেওয়া হয় না, শুধু আপনাকেই আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝে আসছে কথা? এই হলো সংক্ষিপ্ত আকারে সূরা বাকারার কি ফজিলত। মূল আলোচনা এখন আসেনি, তো এটা হলো ফজিলত বললাম। তাহলে আমরা ইনশাআল্লাহ সূরা বাকারা আমরা সব সময় তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। ঘরের ভিতরে বলে দিব, কমপক্ষে আমরা লাস্টের যে ফজিলতটা বলেছিলাম 10টা আয়াত